আড়াইবাড়ি দরবারের মরহুম মকফুর পীর সাহেব আমার বন্ধুবর, হৃদয়ের অনেকটা জায়গা জুড়ে যার বাস, যার এন্তেকালে আমি হৃদয়ে হাহাকার অনুভব করি, যার এন্তেকালে আমার হৃদয়ের অনেকটা জায়গা শূন্যতা আমি অনুভব করি। এই এলাকার হাদি, বাংলাদেশের আলিমপুরের একজন দিকপাল মরহুম গোলাম সারোয়ার সাইদি, ওনার জীবন সায়ান্নে, জীবনের একেবারে প্রান্ত সীমায় যে প্রতিষ্ঠানটি তিনি তিল তিল করে গড়ার স্বপ্ন দেখেছিলেন, আড়াইবাড়ি সৈয়দা সুরাইয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা, এ ভালোবাসার বন্ধন যা ছিঁড়ে দেবার নয়, যা ছিঁড়ে যাবার নয়, এ বন্ধনের টানি আমি বারবার ছুটে আসি এ আড়াইবাড়ি দরবারে। To everyone watching from home and abroad, right now I'm standing in front of Araibari Sayyida Suraya Nuraniya and Hafizia Madrasa, the final institution established by the heart of Araibari Darbar Sharif, Allama Hazrat Maulana Ghulam Sarwar Saidi, my father. This is the main area of our campus. This is the seating area for the male guardians. And here you'll find the seating area for the female guardians. On the southern side stands a beautiful mosque. On the east of the mosque is a Alia Madrasa. A bit further south, you'll find a beautiful ablution area along with a pond. Here is the grave of my grandfather, Allama Hazrat Maulana Ghulam Haqqani Saidi. And here is the grave of my father, Allama Hazrat Maulana Ghulam Sarwar Saidi. Here you'll find the houses of late Ghulam Sarwar Saidi, Ghulam Khabir Saidi, Ghulam Kobir Saidi, Ghulam Kibriya Saidi, and Ghulam Hadi Saidi. Here you will also find the female section of Araibari Sayyida Suraya Nuraniya and Hafizia Madrasa. Now we're back at the Araibari Sayyida Suraya Nuraniya and Hafizia Madrasa boys section. This is the administrative office. The person seated here is Maulana Mazharul Islam Shuhel, the director of this institution. Each class is divided into 5 VIP sections, which include 6 daily classes. Each class has around 10 to 12 students and 4 dedicated teachers teaching them daily. One teacher specializes in Hifz or Quran memorization, while another in Bengali, English, maths, or all other curriculum and syllabus routines. This is the main campus, and this is the garden, and here you'll also find the kitchen. One extremely unique feature of our madrasa is the safe birthplace besides the campus. ঐতিহ্যধন্য আড়াইবাড়ি দরবারের মরহুম মকফুর পীর সাহেব আমার বন্ধুবর, হৃদয়ের অনেকটা জায়গা জুড়ে যার বাস, যার এন্তেকালে আমি হৃদয়ে হাহাকার অনুভব করি, যার এন্তেকালে আমার হৃদয়ের অনেকটা জায়গা শূন্যতা আমি অনুভব করি। এই এলাকার হাদি, বাংলাদেশের আলিমপুরের একজন দিকপাল মরহুম গোলাম সারোয়ার সাইদি, ওনার জীবন সায়ান্নে, জীবনের একেবারে প্রান্ত সীমায় যে প্রতিষ্ঠানটি তিনি তিল তিল করে গড়ার স্বপ্ন দেখেছিলেন, আড়াইবাড়ি সৈয়দা সুরাইয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা। আল্লাহর খাস মেহরবানি, গোলাম সারোয়ার সাইদি রহমতুল্লাহ আলাই, উনি তার পূর্বপুরুষদের
ধারাবাহিকতাকে বজায় রেখে ওনার দাদা আসগর আহম্মদ, আবু সাইদ মোহাম্মদ আসগর আহম্মদ রহমতুল্লাহ আলাই, ওনার বাবা মরহুম মকফুর গোলাম হাক্কানি পীর সাহেব রহমতুল্লাহ আলাইহের স্মৃতিধন্য আড়াই বাড়িকে এলাকার মানুষের পথ দেখানোর লক্ষ্যে তিনি যেমন করে কাজ করে গেছেন আজীবন, তেমন করে তার এই স্বপ্নের প্রতিষ্ঠানকে তিনি রেখে গেছেন আমাদের সামনে। আপনি স্বাভাবিকভাবে দেখবেন যে কোনো ছোট্ট ছেলেকে যদি কেউ আদর করে তার আব্বা আম্মা খুশি হয়ে যায়, নাতিকে যখন কেউ আদর করে দাদা খুশি হয়ে যায়। সারোয়ার ভাইয়ের সন্তানগুলো আমাদের আদরের জায়গায় আছে। আমার বিশ্বাস তাদের প্রতি যদি আমাদের আদর থাকে, তাদের মাথার উপরে যদি আমাদের স্নেহের পরশ থাকে, তাদের যে কোনো কাজের সাথে আমরা যদি একীভূত হতে পারি, আমরা যদি তাদেরকে এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলেই প্রকৃত অর্থে সারোয়ার ভাইয়ের প্রতি আমাদের ভালোবাসা দেখানো হবে। এটাই হচ্ছে বাস্তবতা। আপনি ভালোবাসেন, তাহলে এই ভালোবাসার নাজরানা যদি আপনি পেশ করতে চান, তাহলে তার স্বপ্নগুলোর সাথে যখন আপনি জড়িয়ে যাবেন, স্বাভাবিকভাবেই ওনার স্বপ্নকে বাস্তবায়নের পথে আপনিও একজন গর্বিত সৈনিক শরিকদার হলেন। সম্মানিত এলাকাবাসী, আল্লাহর খাস মেহেরবানি, দরবারের একেবারে সন্নিকটে ভাড়া বাড়ি নিয়ে এই এলাকায় অনেক হিপসখানা আছে, কিন্তু আধুনিকতায়, অনন্যতায়, বৈশিষ্ট্যে, সকল দিক বিবেচনায় আল্লাহর খাস মেহেরবানি ইতিমধ্যে এই হিপসখানাটি সাড়া ফেলতে সক্ষম হয়েছে। আমার আদরের সুবহানি যেমন করে নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছেন, মাওলানা মাজহারুল ইসলাম সে তার জীবনের স্বপ্নের সাথে প্রতিষ্ঠানকে জড়িয়ে ফেলেছেন। সুতরাং আমরা যারা শুনছি, আমরা যারা আজকে একীভূত হয়েছি, আমাদের কাজটা হলো যে এই প্রতিষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যাওয়া। এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে নানানভাবে আপনার ভূমিকা আছে। আপনারা যারা অভিভাবক অভিভাবিকা আমার কথাগুলো শুনছেন, তারা হয়তো মনে মনে চিন্তা করছেন, হুজুরকে যেহেতু মাদ্রাসার পক্ষ থেকে আনা হয়েছে, উনি তো মাদ্রাসার পক্ষে বলবেনই। কিন্তু আমি কি মাদ্রাসার পক্ষে বলার কারণে আপনার উপকার হচ্ছে না ক্ষতি হচ্ছে? এটা হলো সবচেয়ে বড় চিন্তার বিষয়, ভাবনার বিষয়। আমাদের দেশে দেখবেন মা বাপ অনেক সময় গর্ব করে বলে, আমি এই বাচ্চাদের পিছনে জীবনটা শেষ করলাম। আর আপনি যদি জিজ্ঞেস করেন কি শেষ করছেন, কয় যে আমার 4 ছেলের জন্য 4টা ঘর উঠাইছি, আলমারি কিনছি, খাট কিনছি, ব্যবসার ব্যবস্থা করে দিছি, আমার জীবন সার্থক। তা আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, আপনি 4 ছেলের জন্য ঘর উঠাইছেন, আপনার 4 ছেলের জন্য খাট কিনছেন, আলমারি কিনছেন, আপনার এই ছেলেকে কি আপনি মুসলমান বানাইতে পারছেন? তা আপনি কি জবাব দেবেন? বলবেন যে মুসলমান তো এমনিই হয়েছে, তার আব্বাও মুসলমান, মাও মুসলমান, এমনি এমনি তো মুসলমান হয়ে গেছে। না, বিষয়টা তো সোজা না। আপনি তাকে জন্ম দিয়েছেন, তাকে না মানুষ বানিয়েছেন, না তাকে মুসলমান বানিয়েছেন। মানুষ আগে বানাবেন, তারপরে মুসলমান বানাবেন। এখন আপনি যদি বলেন যে হুজুর আমার ছেলে কি মানুষ না, আমরা কি মানুষ না? আপনি মানুষের মতো,
আমরা মানুষের মতো, আমরা মানুষ না। প্রকৃত অর্থে আল্লাহ যেই মানুষ বানাতে চেয়েছিলেন সেই মানুষ কিন্তু আমরা আসলেও হতে পারি নাই। মানুষ কারে কয়? পশু প্রবৃত্তিকে দমন করে। প্রতিটি মানুষের ভিতরে একটা প্রাণ বাস করে। প্রাণ থাকলে প্রাণী হয়, মন না থাকলে মানুষ হওয়া যায় না। আপনি একজন প্রাণী। গরু যেমন একটা প্রাণী, ছাগল যেমন একটা প্রাণী, মশা যেমন একটা প্রাণী, মাছি যেমন একটা প্রাণী, আপনিও একজন প্রাণী, আমিও একটা প্রাণী। আমরা মানুষ হব কখন? যখন ওই পশু প্রবৃত্তিকে দমন করে, সুকুমার বৃত্তি লালন করে মনুষ্যত্বের বিকাশ ঘটাতে পারবো, তখন আমরা মানুষ হব। বলেন সুবহানাল্লাহ। তখন আমরা মানুষ হব, এর আগে না। এটা কি এমনি অটোমেটিক হবে? না। আপনি একজন ছোট বাচ্চাকে যদি মানুষ বানাতে চান, তাইলে আপনি পরিকল্পিতভাবে তার পেছনে সময় দিতে হবে। এখন আপনি বাচ্চাটা গায়ে এক টুকরা সুতাও ছিল না, এমন করে দুনিয়াতে এসেছে। তাইলে আপনি ছেলেটাকে যখন সুন্দর করতে চেয়েছেন, তার জন্য পায়জামা কিনে দিছেন, পাঞ্জাবি কিনে দিছেন, টুপি পরাইছেন, তাইলে এরপরে তাকে মানুষের সামনে নেওয়া গেছে। তাইলে আপনি তাকে সুন্দর করার জন্য তার গায়ে যেমন পোশাক চাপিয়ে দিয়েছেন, তাকে মানুষ বানানোর জন্য চারিত্রিকভাবে উন্নতির চরম শিখরে আপনি তাকে আরোহণ করাই দিতে হবে। বাপ হিসাবে এটা আপনার দায়িত্ব। তা আমরা মনে করি জন্ম দিছি, বাড়ি করে দিছি, ঘর উঠাই দিছি, আলমারি কিনে দিছি, বিয়ে করাই দিছি, তারপরে খাট বানাই দিছি, আমার দায়িত্ব শেষ। না, আপনি মূল দায়িত্বটাই পালন করেন নাই। আপনার ছেলেকে আপনি আল্লাহ চিনান নাই। মা বাপ, আমরা যত জায়গায় ওয়াজে যাই, সব জায়গায় স্লিপ দেয়, কয় মা বাবার ব্যাপারে হুজুর একটু ওয়াজ করেন। ছেলেরা এখন মা বাবারে আদর করতে চায় না, সম্মান করতে চায় না, মর্যাদা দিতে চায় না। এই জন্য মা বাবার ব্যাপারে একটু ওয়াজ করেন। কোনো জায়গায় বলে না যে হুজুর ছেলেদের ব্যাপারে মা বাবার কি দায়িত্ব, এই ব্যাপারে একটু ওয়াজ করেন, এটা কেউ বলে না। আগে কি বাবা নাকি আগে ছেলে? বাবা। আগে দুনিয়াতে আসছে কি ছেলে না বাবা? কথা বুঝেন নাই আমার? তোমরা আমার কথা বুঝো নাই? আগে কি আমাদের বাবা আসছে না আগে আমরা আসছি? বাবা আসছে। তাহলে দায়িত্বটা কি আগে সন্তানের না বাবার? বাবা আগে আসছে, তো বাপ হিসাবে বাবার দায়িত্ব আগে, সন্তানের দায়িত্ব পরে। এখন বাপ হিসাবে আপনার কি দায়িত্ব ছিল? বাপ হিসাবে আপনার দায়িত্ব ছিল তাকে একটা ভালো মা দেওয়া। এখন আপনি তো ভালো মা দেন নাই। আপনি বিয়ে করছেন সুন্দরী দেখা, আপনি বিয়ে করছেন শ্বশুরের টাকা দেখা, আপনি নেককার ফরহিজগার আল্লাহওয়ালা দেখে আপনার স্ত্রীকে আপনি ঘরে আনেন নাই। আপনি জানতে চাইছেন শ্বশুরের সম্পদ কেমন আছে, মেয়ে দেখতে কেমন সুন্দর। কি কয় বিয়ে আসলে কি কয়? কয় মেয়ের একটা ছবি পাঠাইয়েন। একবারও জিজ্ঞেস করে না মেয়েটা কি নামাজি, মেয়েটা কি পর্দানিসীন, মেয়েটা কি ভালো। এটা আমরা বিয়ে করানোর সময় জানতে চাই না। নিজেরাও বিয়ে করার সময় মনে করি যদি বউ সুন্দরী হয় এটা বাকি রেবেকে আমি ম্যানেজ করে নেব। 20-22 বছরের মাইয়া আপনি বিয়ে করছেন, 20 বছরে 22 বছরে বদলাইছেন, আপনি বিয়ে করে বদলাই ফেলবেন। ও বরংস আপনারে বদলাই ফেলছে। আপনি আগে মা মা করতেন, এখন বউ বউ করেন, এখন আর মা মা করেন না। তো সে আইসা আপনারে বদলাইছে, সে বুঝাইছে মায়ের কোনো ভূমিকা নাই, অথচ পেটে ধরলো মা, বুকের দুধ খাওয়াইলো মা, তিল তিল করে প্রি প্রাইমারি ইনস্টিটিউশন হিসাবে আপনাকে গড়ে তুললো মা, আর রাজ্য দখল দিল আপনার স্ত্রী। কারণ এই মেয়েটা ওইভাবেই দখল দিতে শিখেছে। আপনি তো ওই ধরনের মেয়ে আনেন নাই। তাহলে আপনার সন্তান আপনার কাছে পাও না একটা ভালো মা, যেই মাটা ইসলাম বুঝে, যেই মাটা সন্তান জন্ম দিলে ভালো একটা সন্তান জন্ম দেবে। ইহুদিরা যখন গর্ভে, মায়ের গর্ভে যখন সন্তান আসে, ইহুদিরা তখন ওই মাকে ক্লাস করায়,
অঙ্ক করায়, অঙ্ক। এই পেটে সন্তান থাকা অবস্থায় মা যা করে এইগুলা সন্তানের উপরে তাসির হয়। তো অঙ্ক করায়, এই মা ব্রেইন খাটাই অঙ্ক করার কারণে ওই গর্ভের সন্তানের ব্রেইন ভালো হয়। এই জন্য তারা পরিকল্পিতভাবে তাদেরকে ভেজাল খাইতে দেয় না, তাদেরকে অঙ্ক করায়, তাদেরকে এই ইহুদিদের যারা আলেম তাদেরকে দিয়ে ক্লাস করায়। এখন এই জন্য ইহুদিরা দেখবেন যে এই পৃথিবীর ভিতরে যত অপকর্ম আছে, ভালো বলেন মন্দ বলেন, সব কিছু এখন নিয়ন্ত্রণ করতেছে ইহুদিরা। পৃথিবীর ভিতরে 800 কোটি মানুষের বিরুদ্ধে 200 কোটি মুসলমান, অথচ আমরা নিয়ন্ত্রণ করতে পারলাম না। 4 ভাগের 1 ভাগ আমরা মুসলমানেরা পারলাম না। কেন না পারার কারণ হলো, ইহুদিরা পারল কেন এত সংখ্যায় কম হয়ে? তারা পারল এই জন্য তারা পরিকল্পিতভাবে এ সমাজ সাজিয়েছে, তার সন্তানকে সাজিয়েছে, তার স্ত্রীকে সাজিয়েছে। আর আমরা পরিকল্পনা তো দূরের কথা, ওই ছেলেরে বাড়ি করে দেয়, ঘর করে দেয়, তার মেধার বিকাশ ঘটাইয়া তারে মানুষ বানাবে, এই চিন্তা আমাদের নাই। আমি তো বলি, বারবার বলি, আপনি ছেলেকে জায়গা কিনা দিয়েন না, ছেলেকে বাড়ি করে দিয়েন না, ছেলের পিছনে টাকা খরচ করেন, তারে সোনার মানুষ বানান। একদিন সেই জায়গা জড়াবে, সেই বাড়ি করবে, গাড়ি কিনবে, যদি তারে জ্ঞানী বানাই দিতে পারেন। আর এই জ্ঞানী বানানোর জন্য আপনার উপর এটা ফরজ দায়িত্ব, আব্বা আম্মা হিসাবে আপনার ছেলেকে জ্ঞানী বানাই দেওয়া, এটা আপনার উপর ফরজ দায়িত্ব। আল্লাহকে চিনাই দেওয়া, নবীকে চিনাই দেওয়া, এটা আপনার উপরে ফরজ। আপনি যদি এটা না করেন, নামাজ ছেড়ে দিলে যেমন গুনাহগার হবেন, রোজা ভেঙে ফেললে যেমন গুনাহগার হবেন, হজ ফরজ হওয়ার পরে আদায় না করলে যেমন গুনাহগার হবেন, আপনার ছেলেকে যদি আপনি মুসলমান না বানাইতে পারেন, কিয়ামতের ময়দানে আপনি ঠিক তেমন গুনাহগার হবেন। আমাদের কত মজা না, বাড়ির কাছে আমরা মাদ্রাসা পেয়ে গেছি, যেমন তেমন মাদ্রাসাও না, খুব ভালো মানের একটা মাদ্রাসা পেয়ে গেছি। ইচ্ছে করলেই আড়াইবাড়ি এবং পার্শ্ববর্তী যারা আছে, কসবা শহরে যারা থাকে পৌরসভায়, তারা ইচ্ছে করলেই বাড়ি থেকে গরম ভাত খাওয়াইয়া, বাবা আঙ্গুলে ধরে ধরে, মা রিকশায় করে করে বাচ্চাকে মাদ্রাসায় দিয়ে যেতে পারেন, আবার রাতের বেলা এসে নিয়ে যেতে পারেন। এত সুযোগ থাকার পরে আপনি যদি সন্তানকে মানুষ বানাইতে না পারেন, আপনার ছেলেকে আপনি বিশাল মনে করেছেন ইঞ্জিনিয়ার বানাইছেন, ডাক্তার বানাইছেন, মনে করছেন আপনার জীবন সার্থক, আপনার জীবন আউজুবিল্লাহ বিসমিল্লাহ পারে না। অধিকাংশ এই প্রজন্মের যারা শিক্ষিত ছেলেরা আছে, ইংলিশ মিডিয়ামে যারা পড়ে, আপনি মনে করছেন সে অনেক জ্ঞানী, সে বাবার জানাজা পড়তে পারে না, সে কোরআন তেলাওয়াত করতে পারে না, অজুর কয় ফরজ জানে না, গোসলের কয় ফরজ জানে না। অথচ এই ছোট্ট বাচ্চারা আমার সামনে যারা বসে আছে, ওরা অজুর কয় ফরজ মুখস্থ জানে, আহকাম আরকান 13 ফরজ ওরা মুখস্থ জানে, ওরা হাদিস মুখস্থ করে ফেলেছে, 30 পারা কোরআন আজকে তারা সিনায় জায়গা করে, আজকে তারা মাথায় পাগড়ি নিয়ে গর্ভের সাথে বাড়িতে যাবে ইনশাআল্লাহ। চায়ের স্টলে বসে বসে আপনি কি আড্ডা মারেন? আপনার ছেলে ডাক্তার হয়েছে, এটা যত গর্বের সাথে কয়। আমার ছেলে হাফেজ হয়েছে, এটা আপনি তো গর্বের সাথে বলতে পারেন না কেন? একজন ছেলে ডাক্তার হইতে পুরো একটা বই মুখস্থ করা লাগে না, 5 পৃষ্ঠা বলেন 10 পৃষ্ঠা বলেন, কোনো আস্তে একটা বই মুখস্থ করে ডাক্তার হয়েছে এরকম না। বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন চ্যাপ্টার থেকে সে পরে পরে ডাক্তার হয়। আর আপনার ছেলে হাফেজ হয়েছে, পুরা 30 পারা কোরআন তার সিনার ভিতরে জায়গা দিয়া। সুবহানাল্লাহ বলবেন না? আপনি কি এটা চারটিখানি কথা মনে করছেন? আপনি কি যেমন তেমন কথা মনে করছেন? কোনো জায়গায় কি এরকম আছে যে একজন ছেলে ডাক্তার হলে যে জগতের সেরা সন্তান হবে? অথচ আপনার ছেলের ব্যাপারে আল্লাহর নবী কি বলেছেন জানেন? খাইরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। তোমার সন্তান হচ্ছে এই জগতের ভিতরে সেরা মানুষ, তোমাদের ভিতরে সেই সেরা যে কোরআন নিজে শিখেছে, কোরআন অপরকে শিখাচ্ছে। তাইলে আপনার
ছেলের নবীজির সেরা মানুষের কথা অনুযায়ী এই জগতের সেরা মানুষ হচ্ছেন আমার নবীজি। সেরা মানুষের সেরা কথা হচ্ছে যে কোরআন শিখলো, যে কোরআন শিখালো, সে হয়ে গেল জগতের সেরা সন্তান। আপনি বুঝতে পেরেছেন? আপনি কার বাবা? আপনি ওই সন্তানের বাবা যেই সন্তানের বাবা আপনি রিক্সাওয়ালা হতে পারেন, আপনি খেটে খাওয়া মানুষ হতে পারেন, আপনি কুলি মজুর শ্রমিক হতে পারেন। কিয়ামতের ময়দানে আমি মুশতাক ফয়েজি তাকাইয়া থাকবো, আরে এত সুন্দর টুপি পরে কে ময়দানের ভিতরে হাসরের ময়দানে হাঁটে? তখন কাছে যাওয়ার পরে দেখবো, আরে ওই লোকটা তো সেই লোক যার সন্তানের মাথায় আমি পাগড়ি পরিয়ে দিয়েছিলাম, যেই সন্তানের জন্য দোয়া করেছিলাম, যাদেরকে সামনে রেখে কথা বলেছিলাম। এই লোক রিক্সা চালাইয়া কষ্ট করে নিজের সন্তানকে হাফেজ বানাইছে, বিনিময়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে হাসরের ময়দানে মাথার ভিতরে নুরির টুপি পরিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন? চারটিখানি কথা মনে করছেন? চারটিখানি কথা। বাদশাহ এই পৃথিবীর এই জগতের স্বনামধন্য একজন বাদশাহ ছিলেন এই ভারতীয় উপমহাদেশে। আওরঙ্গজেব, যাকে জীবন্ত বাদশাহ অলি বলা হতো, তিনি আপনার হাতে কোরআন লিখে লিখে এটা বিক্রি করে করে তার এই জীবন নির্বাহ করতেন, টুপি সেলাই করতেন। তো ওনার ছেলে একদিন এই একসময় হাফেজ হয়েছে। তো উনি ওনার বাবার কাছে নিয়ে গেছে, বাবা এই যে দেখেন আপনার নাতি আল্লাহর খাস মেহরবানি হাফেজ হয়ে গেছে। এই কথা শোনার পরে আওরঙ্গজেবের যে আব্বা, উনি কাঁদতে শুরু করছে। তো আওরঙ্গজেব বলতেছে, বাবা আমার সন্তান যে হাফেজ হয়েছে আপনি কি খুশি হন নাই? কয় না, আমার হিংসা লাগতেছে। কয় কি হিংসা? আমি জেনেছি নবীজি বলেছেন যে যার ছেলে হাফেজ হবে তার মাথায় নূরের টুপি হবে। তো আমি তো হাফেজের দাদা, আমি তো হাফেজের বাবা না। বাবা তো হইল তুমি, তো দাদারে তো টুপি দেবে না, টুপি দেবে বাবার মাথায়। এই জন্য হিংসা লাগতেছে। আমার ছেলে হইয়া নূরের টুপি মাথায় দিয়ে হাঁটবে, আর আমি তাকাইয়া তাকাইয়া দেখবো আমার মাথায় তো নূরের টুপি হবে না। আওরঙ্গজেবের মনে কথাটা খুব দাগ কাটছে, আব্বা কি কথাটা বলছে। এখন আওরঙ্গজেব করছে কি, আস্তে করে ঘর থেকে বের হয়ে গেছে। খুঁজে পাওয়া যায় না, গেল কই গেল কই, কোনো খবর নেই। এই বয়স্ক একটা মানুষ 3 বছর পরে তিনি বাড়িতে আসছে। আইসা দেখে বাবা কাঁদতে কাঁদতে অন্ধের মতো হয়ে গেছে। জড়াইয়া ধইরা বলতেছে, সন্তান আমার তুমি এটা একটা কাজ করলা, তুমি না বইলা চইলা গেলা, আমাকে এত কষ্ট দিতে পারলা? কয় আব্বা আপনার কষ্ট দেই নাই, আপনার মাথায় নূরের টুপির ব্যবস্থা করে আসছি। সুবহানাল্লাহ বলবেন না? অর্থাৎ আমিও এখন হাফেজ, এবার আপনার মাথায়ও টুপি হবে, আমার মাথায়ও টুপি হবে। সম্মানিত উপস্থিতি, আমি বিনয়ের সাথে আপনাদেরকে মিনতি করি, আমি অনুরোধ করে বলি যে ছেলেটাকে আপনি হাফেজ বানিয়েছেন, আপনি সন্তানের গর্বিত পিতা, আপনি ছোট্ট করে দেখার কোনো সুযোগ নাই। আপনি মুসলমান বানিয়েছেন তাকে, তার ভিতরে কোরআন দিয়ে দিয়েছেন, সে তার কোরআন অনুযায়ী এখন জীবন চালাবে। সে বুঝে গেছে, এবার সে ডাক্তার হোক, এবার সে ইঞ্জিনিয়ার হোক, এবার সে যা মন চায় তা হোক। সে যখন ইঞ্জিনিয়ার হবে ফাইল আটকিয়ে ঘুষ খাবে না, কারণ সে ওই নুরানি মাদ্রাসায়, হাফিজিয়া মাদ্রাসায় সে পড়ে এসেছে যে এই হেফজখানায় পড়ার কারণে ওই সেখানে সে শিখে ফেলেছে যে ঘুষ খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না। সে সব শিখে যাওয়ার কারণে এখন সে ডাক্তার হয়েছে, সে আদর্শ ডাক্তার। সে এখন গরিব অসহায় দেখলে সে আর ওই রুগী থেকে তার আর সে কি বলে ভিজিট নেয় না, সে ছেড়ে দেয়, এমনি করে। এই রকম আদর্শ মানুষ বানানোর জন্য এ মাদ্রাসা যেমন করে কাজ করে যাচ্ছে, আমার বিশ্বাস আপনার সাথে অভিভূত হবেন, আপনারা সবাই মিলে অংশগ্রহণ করবেন। নিজেদের সন্তানদেরকে, বিশেষ করে এই এলাকায় যারা আছেন, আপনার সন্তান নাই তো ছেলের সন্তান আছে, মেয়ের সন্তান আছে, আপনি নিয়ে আসেন আপনার বাড়িতে, মানুষ বানিয়ে দেন, সোনার টুকরা সন্তান বানিয়ে দেন। আপনি আপনার ভাইয়ের ছেলেকে দিয়ে দেন, আপনি আপনার মেয়ের ছেলেকে নিয়ে আসেন, আপনার ছেলের ছেলেকে আপনি দিয়ে দেন।
তাহলে হয়ে যাবে ইনশাআল্লাহ। একদিন দেখবেন এই এলাকায় হাফেজে হাফেজে হাফেজের বাগান হয়ে যাবে ইনশাআল্লাহ। এখানে যারা শিক্ষক আছেন তারা যেন এটাকে চাকরি মনে না করেন। আমি রাস্তায় যখন যাই মাহফিল শেষ করে গভীর রাতে অনেক সময় পুলিশের সাথে দেখা হয়, তো আমি পুলিশদেরকে বলি খুব কষ্ট না? কই জি হুজুর, চাকরি অনেক কষ্ট। আমি বললাম এটা চাকরি মনে করেন না। আল্লাহ রসুল বলেছেন যে রাত জেগে সীমান্ত পাহারা দেয়, মানুষের নিরাপত্তার ব্যবস্থা করে, সে কি হবে? সে যেন নফল নামাজে দাঁড়াই রইল। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে আপনারা যারা এখানকার শিক্ষক আসাতাজায়ে কেরাম, আপনারা অনুগ্রহ করে এটাকে চাকরি মনে করেন না। আপনি এখানে রুটি রুজির ব্যবস্থা হবে ঠিক আছে, কিন্তু আপনি এটাকে চাকরি মনে করেন না। আপনি মনে করবেন আপনি মানুষ গড়ার কারিগর, আপনি মানুষ গড়ার কারিগর, আপনি ওই উত্তম মানুষ। আপনি নিজে কোরআন শিখেছেন, ছোট বাচ্চাদেরকে কোরআন শিখাচ্ছেন। আপনি ওই মানুষ যার ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে রাসূল, আপনি বলে দেন যারা জানে যারা জানে না দুই দল কি সমান? না, দুই দল কখনো সমান না। এটা হলো আমার শিক্ষকদের প্রতি বিনয়ের সাথে অনুরোধ যে আপনারা সন্তানদেরকে, এই ছেলে মেয়েগুলোকে, এই বাচ্চাগুলোকে আপনাদের কাছে আমানত মনে রাখবেন, মনে করবেন আপনারা হচ্ছেন সেই বাগানের মালিক যেই বাগানে ছোট্ট গাছ লাগানো হয়েছে। আপনার যত্নে, আপনার পানি দেয়ায়, আপনার সার দেয়ায়, আপনার নিড়ানির কারণে গাছগুলা বড় হয়ে কলি হয়েছে, কলির মাঝে ফুল ফুটেছে, আর ফুল ফুটিয়েছেন আপনি নিজে। শুধু আপনি একজন গর্বিত মানুষ। আর যারা তোমরা যারা আছো আমার সোনামণিরা, এদিকে একটু খেয়াল করতে হবে। হ্যাঁ, তোমরা যারা, আমি তোমাদের জন্য কথা বলছি, যারা এই মাদ্রাসার ছাত্র, এদিকে খেয়াল করো। সবাই এদিকে শোনো। তোমরা যারা এখানকার ছাত্র, তোমাদের নিশ্চয়ই মাঝে মাঝে মন চায়, যখন তোমরা দেখো রাস্তা দিয়ে কোনো ছেলে মোবাইল চালাইতে চালাইতে যায়, তোমাদের কাছে মন চায় আহারে মোবাইলটা আমি চালাইতে পারলাম না। তোমার হয়তো যখন বাড়িতে যাও তখন বাড়ি থেকে আসতে মন চায় না, মোবাইল চালানো যায়, খেলা করা যায়, টেলিভিশন দেখা যায়। তো তোমরা তো তোমাদেরকে বুঝো নাই, তোমাদের যে কত দাম কত সম্মান তোমরা বুঝো নাই বইলা ওই রাস্তার হেঁটে যাওয়া ছেলেটার সাথে তুমি তুলনা করছো। রাস্তার ছেলেটা হেঁটে যায়, তার এই সম্মান নাই। আল্লাহ তোমারে যেই সম্মান দিয়েছেন, তোমারে যেই মর্যাদা দিয়েছেন, একদিন তোমার মোবাইল হবে, একদিন তোমার সব কিছু হবে, কিন্তু ওই ছেলেটার একদিন আর এই হাফেজ হওয়া হবে না। তুমি একদিন হাফেজ হয়ে যাবা, তারপরে তোমার সব হবে। আর তার এখন সব আছে, কিন্তু তার ভিতরে কোরআন নাই। তাইলে তুমি আবার চিন্তা করো, দেখো তোমার দাম ওর চাইতে কত বেশি। সুতরাং তোমরা যারা এখানকার পড়ো, উস্তাদজির যে কথা এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। বন্ধ যখন হবে তখনই যাবা, এর মাঝে দিয়ে আম্মু আসলে কান্নাকাটির কোনো দরকার নাই। এখানে তো ভালো জায়গায় আসো, তুমি উস্তাদজির সাথে আসো, সুতরাং যাওয়ার জন্য কান্নাকাটির কি দরকার? তুমি কান্নাকাটি করবা না, তুমি সুন্দর করে সময় কাটাবা। ছুটি যখন হবে তুমি বাড়িতে যাবা, আবার বন্ধ যখন শেষ, তোমার আম্মু যদি বলে একদিন থেকে যাও, তুমি বলবা না মা, আমার পড়া ফালাই আমি থাকবো না। এটাই তো আমরা চাই। পারা যাবে না এটা আমরা করতে পারবো না ইনশাল্লাহ? ইনশাল্লাহ আমরা পারবো। আমরা দুষ্টামি করব না। হ্যাঁ, ছোট বাচ্চারা তো খেলবে, আনন্দ করবে, তোমাদের জন্য সেই ব্যবস্থা আছেই। কিন্তু পড়া ফাঁকি দেওয়া যাবে না, পড়া ফাঁকি দেওয়া যাবে না, বাড়িতে গিয়ে থাকা যাবে না। আম্মু আসলে কান্নাকাটি করা যাবে না। আম্মু আসলে খেয়াল রাখতে হবে যেন আমার জন্য পড়ার ক্ষতি করে আমি বাড়িতে যাওয়ার দরকার নাই। তাহলেই তোমরা একদিন সোনার মানুষ হবে, আমাদের চাইতে তোমরা অনেক বড় হবে। আমাদেরকে যত মানুষ চিনে তোমাদেরকে আর চাইতে আরও বেশি মানুষ চিনবে ইনশাআল্লাহ। তোমাদের আরও সম্মান হবে, মর্যাদা হবে। তা আমরা সবাই মিলে আমরা সবার জন্য দোয়া করি। যেহেতু আসরের নামাজ সামনে, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই প্রতিষ্ঠানকে কবুল করুক। এই প্রতিষ্ঠানের সর্বাঙ্গীন মঙ্গল আমি কামনা করছি, এবং এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার সোভানি, আমার আদরের মাঝহারুল এবং যারা শিক্ষক মণ্ডলী আছেন, পাশাপাশি এই মাদ্রাসার যারা শিক্ষক মণ্ডলী আছেন, এখানে যারা আছেন, সবাই মিলে ওদেরকে সহযোগিতা দিবেন, উৎসাহিত করবেন, আনন্দিত করবেন। ওদের পথ চলার আপনারা পাথেয় হবেন, আপনারা তাদেরকে পরামর্শ দেবেন। এখানকার ছেলেরা এক সময় তো আবার এই মাদ্রাসায় এসে ভর্তি হবে,
এটা তো আপনাদের এই এই কি বলে প্রি প্রাইমারি ইনস্টিটিউশন। এখান থেকে যে ছেলেরা বের হবে তারা আবার ইনশাআল্লাহ আড়াইবাড়ি কামিল মাদ্রাসার ছাত্র হয়ে যাবে এক সময়। সুতরাং এতগুলো ছেলে এসে যদি ভর্তি হয় তাহলে এই প্রতিষ্ঠানের জন্য বিরাট বড় লাভ। সুতরাং আমরা মিলেমিশে সুন্দর করে আমাদের জীবনকে আমরা এগিয়ে নেব। এ প্রতিষ্ঠানের যত অভাব আছে আল্লাহ যেন দূর করে দেন। এই এলাকার প্রতিটি মানুষের অন্তরে এ প্রতিষ্ঠানের জন্য মহব্বত যেন আল্লাহ পয়দা করে দেন। আর সবাই মিলে যেন আমরা এই সুন্দর প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যেতে পারি। তাহলে আমাদের জীবন সার্থক হবে, সুন্দর হবে। তাহলেই গোলাম সরওয়ার সাইদি রাহমাতুল্লাহ আলাইহের জীবন সার্থক হবে, সুন্দর হবে, তার স্বপ্ন বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ। কামিল মাদ্রাসায় আমি তো জেনেছি আগেই এখানে নতুন করে তাফসির শাখা খোলা হয়েছে, তারপরে আপনার ফিকা খোলা হয়েছে। এখন আড়াইবাড়ি এক অনন্য উচ্চতায় উত্তীর্ণ হয়েছে ইনশাআল্লাহ। ভবনের কথাও শুনেছি যে এখানে একটা 4 তলা ভবনের মঞ্জুরি হয়েছে এবং একটা ফ্ল্যাট এই বন্যা দুর্গত এলাকার মানুষের আশ্রয় কেন্দ্র এখানে প্রতিষ্ঠা করা হবে। এটা সরকারিভাবে অনুমোদন হয়েছে। অনেক দূর এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের সবাই প্রচেষ্টা থাকলে, সবার ভিতরে মিলমিশ থাকলে এগিয়ে যাওয়া সহজ, সবাই মিলে সহজ। ঘরটা যদি সুন্দর হয়, একটা ঘর যদি সুন্দর হয়, শুধু মানুষটা আরামে থাকে না, ঘরের টিকটিকিটাও আরামে থাকে, ঘরের তেলাপোকাটাও আরামে থাকে, ঘরের যে ইঁদুরটা সেটাও আরামে থাকে। আর ঘর দিয়ে যদি পানি পড়ে শুধু মানুষের উপরে পড়ে না, টিকটিকির উপরেও পানি পড়ে, তেলাপোকার উপরেও পানি পড়ে। সুতরাং ঘর সুন্দর হলে সবার যেমন লাভ, এই প্রতিষ্ঠানগুলো সুন্দর হলে তেমন সবার লাভ। আল্লাহ আমাদের লাভ বুঝার এবং এই প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার তৌফিক আমাদেরকে দান করুক। সবাই মিলে আমরা এগিয়ে যাই, সবার জন্য দোয়া করি, সবার কাছে দোয়া চাই। আমি আছি ইনশাআল্লাহ, সবসময় আমি থাকব। আমি চেষ্টা করি শত ব্যস্ততার মাঝেও যেন ছুটে চলে আসতে পারি। আজকে জমা পড়াইছি নাগাইশ, এখানে আসছি, আবার এখন আপনাদের এই কুমিল্লা শহরে গিয়ে মাগরিবের পরে একটা দোয়াতে অংশগ্রহণ করা লাগবে, লাকসামে গিয়ে রাতে মাহফিল করা লাগবে। তারপরেও আমি উল্টা হয়ে গেছে। তারপর আমি চিন্তা করেছি এটা আমার নৈতিক দায়িত্ব। এ ভালোবাসার বন্ধন যা ছিঁড়ে দেবার নয়, যা ছিঁড়ে যাবার নয়, এ বন্ধনের টানি আমি বারবার ছুটে আসি এ আড়াইবাড়ি দরবারে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।